হাই, ওয়েলকাম ব্যাক ইন এ নিউ ভিডিও। আজকে চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে, নতুন রেসিপি, ছোট বড় সবার প্রিয় রেস্টুরেন্টের মতো চাউমিন নিয়ে। তো তোমাদের কি করতে হবে, এই চাউমিনের জন্য প্রথমেই একটা কড়াইয়ে বা যে কোনো রকম পাত্রে কিছুটা জল তোমাদেরকে গরম করতে দিতে হবে। সেই জলের মধ্যে দিতে হবে কিছুটা নুন, কিছুটা তেল এবং কিছুটা লেবুর রস, এবং জলটাকে ততক্ষণ পর্যন্ত গরম করতে দিতে হবে যতক্ষণ না জলটা ফুটে উঠবে। যখনই দেখবে এই রকম টেক্সচারে জলটা ফুটে উঠেছে, তখন তোমরা চাউমিনগুলো দিয়ে দেবে এবং দিয়ে সেই গ্যাসটাকে অফ করে চাউমিনটা ঢাকা দিয়ে দেবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না চাউমিনটা একেবারে নরম হয়ে যায়। এরপর এখানে আমি একটা চপার বোর্ড এবং একটা ছুরি নিয়ে নিয়েছি। সেখানে আমি কাট করে নেবো যে যে সবজিগুলো আমি ওই চাউমিনের মধ্যে দেব। আর যেহেতু আমি ভেজ চাউমিন বানাচ্ছি, সেহেতু চিকেন বা ডিমের কোনো এখানে ব্যবহার হবে না। এখানে আমি নিয়েছিলাম 3টে মতো পেঁয়াজ, একটা ক্যাপসিকামের অর্ধেকটা, 4-5টা, না শুধু 4-5টা না, মোটামুটি বেশ কিছুগুলো বিনস, একটা বাঁধাকপির 1/3%, আর নিয়েছিলাম কিছুটা রসুন আর দুটো লঙ্কা। এবার এগুলোকে আমি নিজের মতো করে ফাইনলি চপ করে নেব।
এই জায়গায় আমি একটা কথা বলতে ভুলে গেছিলাম, যেখানে আমি নিয়েছিলাম একটা গাজরের হাফ পোর্শনটা, সেটা আমি কিছু কিছু করে কেটে কুচি কুচি করে রেখেছিলাম। এরপর আমি সিদ্ধ করা চাউমিনগুলোকে জল থেকে তুলে নিয়ে একটা ফুটো বাটির মধ্যে রেখে নিলাম, যাতে করে জলটা ঝরে যায় এবং চাউমিনটাও ঝুরঝুরে মতো থাকে। এরপর একটা কড়াইয়ে কিছুটা তেল গরম করতে দেব। তারপর তেলটা যতক্ষণ না গরম হচ্ছে একটু মতো ওয়েট করে যাব। তেলটা মোটামুটি গরম হয়ে যাওয়া মাত্রই ওর মধ্যে যে আমি ছোটো ছোটো করে রসুন কেটে রেখেছিলাম সেই রসুনগুলো আগে দিয়ে দেব। তারপর দেব হচ্ছে দুটো চেরা লঙ্কা। ওটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লঙ্কা দিতে পারো, নাও দিতে পারো। আমাদের এখানে ঝাল খাওয়ার বেশ প্রচলন আছে, তো তাই আমরা এই দুটো চেরা লঙ্কা এর মধ্যে অ্যাড করেছিলাম। এরপর ওর মধ্যে এক এক করে প্রথমে বিনস, তারপর গাজর, তারপর ক্যাপসিকাম গুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এরপর ওর মধ্যে অ্যাড করব যে কাটা পেঁয়াজগুলো ছিল সেই পেঁয়াজগুলো, এবং আরও বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করব এবং তারপর অ্যাড করব কেটে রাখা শুকনো বাঁধাকপি। ব্যাস, আমার সমস্ত সবজি দেওয়া ডান। এবারে আমি ততক্ষণ পর্যন্ত এগুলোকে ভেজে যাব যতক্ষণ না পর্যন্ত এগুলো কাঁচা ভাবটা চলে যাচ্ছে। এরপর এর মধ্যে দেব কিছুটা স্বাদ মতো লবণ এবং কিছুটা চিনি। চিনি তোমরা দিতেও পারো, স্কিপও করতে পারো, কিন্তু আমি এখানে দিয়েছিলাম যাতে করে স্বাদটা একটু ভালো হয়। তো লবণটা দিতেই হবে, কারণ না দিলে হবে না। তো লবণ আর চিনি দিয়ে এবারে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে এই জিনিসটাকে রান্নাটা করতে হবে। এরপর এই বাটিতে এখানে আমি একটা মশলা তৈরি করব। এখানে আমি দেবো হচ্ছে কিছুটা জিরের গুঁড়ো, কিছুটা ধনের গুঁড়ো, কিছুটা লঙ্কার গুঁড়ো এবং দেবো হচ্ছে 2 রকমের সস, একটু টমেটো কেচাপ এবং কিছুটা সয়া সস। ব্যাস, সেটা দিয়ে ভালোভাবে ওটাকে মেশাবো এবং একটু জল দিয়ে বাকিটা ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেব।
এরপর ঢাকা খুলে দেখতে হবে যে কতটা পর্যন্ত এই সবজিগুলো সেদ্ধ হয়েছে। যখনই দেখবে এই রকমের একটা স্ট্রাকচার চলে এসেছে, সেদ্ধ প্রায় হয়ে এসেছে, আমার এখানে সেদ্ধ প্রায় হয়ে এসেছিলো, তার আমি কিছুক্ষণ আরও নাড়িয়ে নিয়েছিলাম। তো যখনই দেখবে এইভাবে প্রায় সেদ্ধ হয়ে এসেছে তখন আর বেশি চাপা দিয়ে রান্না করার দরকার নেই, কারণ সবজি গলে গেলে সেটা খেতে ভালো লাগবে না। তো এরপর আমি এর মধ্যে মিশিয়ে দিয়েছিলাম চাউমিনটা এবং যে পেস্টটা তৈরি করছে সেই পেস্ট। তো এখন এভাবেই তৈরি হয়ে যাবে আমাদের রেস্টুরেন্টের মতো একেবারে চাউমিন বাড়িতে। এর মধ্যে কোনো রকম আজিনামোটোর মতো খারাপ জিনিস বা খারাপ কেমিক্যাল থাকে না, যার জন্য এটা কোনো পেশেন্টদের জন্য হার্মফুল নয়। ব্যাস এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে চাউমিন। আর এটার জন্য খেতে বাইরে যেতে হবে না, বাড়িতেই বসেই পাওয়া যাবে রেস্টুরেন্টের মতো চাউমিন। যাই হোক, আজ আর বেশি কিছু বলবো না, এইখানেই আজকের ভিডিও শেষ করব। ধন্যবাদ, খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন ভিডিও নিয়ে। এভাবেই তোমরাও খাও, নিজেদের আত্মীয় স্বজনদের খাওয়াও এবং খুব ভালো থাকো, সবাইকে ভালো রাখো। আজকের মতো টাটা, ধন্যবাদ।